আপনারা যারা এনআইডি কার্ড ডাউনলোড করবেন অনলাইন থেকে তাদের জন্য এই ভিডিওটা। আপনারা চলে যাবেন প্রথমেই ক্রোম ব্রাউজারে, এখানে সার্চ বাটনে লিখবেন সার্ভিস লেখার পরে দেখবেন পুরো ওয়েবসাইটটা চলে আসছে। তো এখানে দেখে দেখে লিখে নেবেন। তো আমি সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে সেটা এখানে বসাই দিবেন। আমার এনআইডি কার্ডের নাম্বারটা বসাই দিলাম। এখানে দিন বসাই দিবেন, মানে জন্ম তারিখের দিন, আমার জন্ম তারিখের দিন ও মাস বসাই দিতেছি। এখানে মাস বসাই দিবেন, এখানে সাল দিবেন, আপনি কত সাল। তারপরে খেয়াল করে দেখেন নিচে একটা লেখা আছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে উপরে দেখবেন লেখা আছে 5KJ2A। তো এখানে এক একজনের বেলা এক একটা আসতে পারে, তো আমার বেলা এটা আসছে। আপনাদের এইখানে যা দেখাবে ওইটাই লিখতে হবে। এখানে লেখার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা এটাকে বহাল রাখবেন। বহাল রেখে এখানে দেখেন বিভাগ চাইতেছে, এখানে বিভাগ বসাই দেবেন। আমার যেহেতু বিভাগ ঢাকা বসাই দিতেছি। এখানে জেলা, আপনাদের যে জেলা ওই জেলা বসাই দিবেন। তারপরে এখানে উপজেলা, আপনাদের যে উপজেলা ওইটা বসাই দিবেন। তারপরে আবারও স্থায়ী ঠিকানা, ওইটাও আপনি একই বসাই দিবেন। তো সব কিছু বসানোর পরে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে লেখা আছে ওটিপি পাঠান। এখানে যোগাযোগের তথ্য, এখানে ইমেল দেওয়া আছে, আপনাদের এখানে মোবাইল নম্বর আসতে পারে। যদি আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন, নিচে লেখা আছে যোগাযোগের তথ্য পরিবর্তন, এখানে ক্লিক করবেন। আর যদি আপনাদের আগের নাম্বারটাই ঠিক থাকে, আপনাদের কাছে থাকে বা জিমেল কাছে থাকে, তাহলে আর চেঞ্জ করতে হবে না। ওটিপি পাঠান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে জিমেলটা আছে ওইখানে একটা কোড নাম্বার চলে যাবে। আর যদি মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে মোবাইলে একটা SMS যাবে। এখানে 6 সংখ্যার কোডটি বসাই দেওয়ার পরে পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো এখানে লেখা আছে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। আপনারা আগে ইনস্টল করে রাখবেন, আমি করে রাখছি। তো এখানে লেখা আছে 2 নম্বরে লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই এনআইডি ওয়ালেটটা আগে ইনস্টল করে রাখবেন। তো এনআইডি এই ওয়ালেটটা আপনারা কীভাবে ইনস্টল করবেন আমার পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এরকম জায়গায় নিয়ে আসবে। তো আপনারা এখানে লেখা আছে স্টার্ট ফেস স্ক্যান, এখানে আপনাদের স্ক্যান দিয়ে দিবেন। তো এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে টার্ন অন লেখা আছে, এখানে টার্ন অন লেখা ক্লিক করবেন। তো আমি যেরকম করলাম, ওইখানে যা যা করতে বলবে তা যা করার পরে আপনাদের ওইখানে সম্পূর্ণ হওয়ার পরে আপনাদের এইখানে নিয়ে আসবে। এখানে লেখা আছে আমার সব ডিটেল আছে, স্বাগতম, আমার নাম আছে, হ্যাঁ, আমার সম্পর্কে সব কিছু এখানে চলে আসছে। এখানে এড়িয়ে যান, এখানে ক্লিক করুন। তো স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে নিচে যাবেন, এই যে দেখেন এখানে লেখা আছে ডাউনলোড, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা নোটিশ বোর্ড আসবে। যাদের 2020 সালের আগে ভোটার হয়েছেন তাদের জন্য এরকম একটা নোটিশ আসবে। এখানে যা যা বলা হয়েছে আপনারা লক্ষ্য করে খেয়াল করে পড়ে নেবেন। এখানে যা যা লেখা আছে ওইটা অনুসরণ করলেই আপনারা এখানে আমি যে ডাউনলোডে ক্লিক করলাম, করার সাথে সাথে এই আপনাদের এনআইডি কার্ড চলে আসতো। কিন্তু যেহেতু আপনারা 2020 সালের আগে ভোটার হয়েছেন সেই জন্য এই নোটিশটা দিয়েছে। এটা অনুসরণ করলে পরবর্তীতে আপনি যা যা করেছি ওরকম করলে আপনাদের এখানে জাতীয় পরিচয়পত্র পেয়ে যাবেন এবং ডাউনলোড করতে পারবেন। আর যারা 2020 সালের পরে ভোটার হয়েছেন তাদেরটা এরকম নোটিশ আসবে না। আপনাদের এখানে আসবে ভোটার আইডি কার্ড, তখন আপনারা সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই পর্যন্তই ছিল ভিডিও।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে রেখে দিবেন, যাতে পরবর্তীতে দেখে দেখে আপনারা ডাউনলোড করে নিতে পারেন।